গুড মর্নিং। আজকে 27শে জুলাই রবিবার। তো আমি সকালবেলা ছাদে চলে এসেছি। তো দেখাই আপনাদের কত পদ্ম ফুল হয়েছে। এই দেখো একটা কি সুন্দর ফুটেও গেছে। কাল দেখলাম কুড়ি ছিল, আজকে দেখছি সব ফুটে গেছে। আর এই ফুলগুলো ফুটে গেলে না পুরো ঝরে ঝরে পড়ে যায়। এই দেখো এটাও খুব সুন্দর, মানে এটা আধ ফোটা হয়েছে। তো আমি এটাও তুলে নেব আজকে, তুলে না নিলে কালকে সব ঝরে যাবে। এটা পুরোটাই ফুটে গেছে। তো আমার প্রথমে একটা গাছ ছিল, তারপর সেগুলোকে মানে ভাই পুরো আলাদা আলাদা এরকম গামলার মধ্যে দিয়েছে। তো অনেক হয়েছে এবছর। তার মধ্যে দেখো একটা লাল রঙের শালুক, ওখানেও হয়েছে একটা, আবার এখানেও দেখো একটা। কি ভালো লাগে না ফুটলে, এটা সচরাচর এখন দেখাই যায় না। ফুলগুলো তুলে নিয়ে যাই। এই দেখো এখানে আমাদের কুট্টুস কাঠবিড়ালিটা এসে এই যে পেয়ারাটা খেয়ে চলে গেছে। ও ঠিক বুঝতে পারে কখন পাকে পেয়ারাগুলো। তো তুলে নিয়ে যাই, কাটুম কুটুম আছে ওদেরকে দেব। এটাও তুলে নিই। তো নিচে গিয়ে আজকে রবিবার, আজকে একটা মাটনের রেসিপি বানাবো। তো যাই এবার। এই যে পাঁঠার মাংস এনেছে, পাঁঠার মাংসই আনে আমাদের, কারণ পাঁঠার মাংসের চর্বিটা কম থাকে, তো মানে একদমই থাকে না। তো এটা ম্যারিনেট করছি। প্রথমে দিলাম লবণ, তারপরে এটা রসুন বাটা, আদা বাটা, এরপর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু বেশি করে সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মেখে আমি ঘন্টাখানেক রাখলে ভালোই হয়। এবার যখন বসাবো তার আগে অবধি থাকবে, তাও মোটামুটি আধ ঘন্টা তো থাকবেই। ততক্ষণ আমি পেঁয়াজগুলো কেটে নেব। একটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে। তো তার জন্যে আমি প্রথমে দিলাম গোলমরিচ, একটু মৌরি, একটু ধনে, আর একটা বড় এলাচ, ছোট এলাচ, আর একটু দারচিনি, আর একটু লবণ। এটা দিয়ে এবার ভেজে নেব। এটা ড্রাই রোস্ট হচ্ছে। তো এবার গুঁড়ো করে নেব ওটা। আর এইদিকে কড়াইতে সর্ষের তেল দিলাম। চারটে আলু দিয়েছি। তো আলুগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা সেটাকে আমি চিড়ে দিয়েছি মধ্যে থেকে, একটু লবণ দিলাম, আন্দাজ মতো লবণ দিতে হবে। এবার দিচ্ছি টমেটো পেস্ট। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার এর থেকে না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর কষানো হয়ে যাওয়ার পর আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে কি হয়, রান্নাটা ভালো হয়, স্বাদেও ভালো হয়, তাড়াতাড়ি হয়েও যায়। এবার দেব একটু তেঁতুলের পাল্প। এটাই হচ্ছে রেলওয়ে মাটন কারির সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। এটা দিলে মাংসটা অনেকক্ষণ ভালো থাকে, খারাপ হয় না।
তো এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখো কি সুন্দর হয়ে গেছে, পুরো মাংস সিদ্ধ হয়ে গেছে। খুব অল্প সময় লেগেছে, বেশি সময় লাগেনি। তো এইভাবে আপনারা একদিন বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর রান্নাটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, টাটা।